নমস্কার বন্ধুরা, এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিনকে দিন ভয়ঙ্কর রূপ ধারণ করে চলেছে। আর যখনই এই যুদ্ধ থামানোর জন্য শান্তি চুক্তি শুরু করার প্রক্রিয়া শুরু হয়, ঠিক সেই সময় হয় রাশিয়া না হলে ইউক্রেন একে অপরের উপর ভয়ঙ্কর হামলা শুরু করে দিয়ে সবকিছু বানচাল করে দেয়। এর আগে গত 3 সপ্তাহ আগে ইউক্রেনের বিপুল সংখ্যক ড্রোন রাশিয়ার বর্ডার ক্রস করে 4000 কিলোমিটার ভেতরে রাশিয়ার একটি এয়ারবেসে দাঁড় করানো 40টির বেশি বোমাবর্ষক বিমানে হামলা করে ধ্বংস করে ফেলেছে, যা রাশিয়ার এয়ারফোর্সের বিপুল পরিমাণ ক্ষতি করে ফেলেছে। আর তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয়ঙ্কর ক্ষেপে গিয়েছিলেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ইউক্রেনের এই ড্রোন হামলার বদলা রাশিয়া অবশ্যই নেবে। আর সেই বদলা রাশিয়া নিয়ে নিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালালো রাশিয়া ইউক্রেনের উপর, যেটিতে 537টি ড্রোন এবং মিসাইল ব্যবহার করা হয়েছে, যেগুলির মধ্যে 477টি ড্রোন এবং 60টি মিসাইল ছিল, যেগুলি হলো শক্তিশালী ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এমনকি হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। ফলে সমগ্র ইউক্রেন জুড়ে চারিদিকে শুধু দাউ দাউ করে চলছে। আর এই হামলার প্রভাব এতটাই ভয়ঙ্কর যে ইউক্রেনের রেস্কিউ টিম উদ্ধার কার্য চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ইউক্রেন যেটা দাবি করছে, তারা বেশিরভাগ রাশিয়ান ড্রোন এবং মিসাইলকে ইন্টারসেপ্ট করে আকাশে ধ্বংস করে ফেলেছে। তাদের দাবি মতো 249টি হাওয়াই টার্গেটকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে ধ্বংস করে ফেলেছে। ইউক্রেনের বায়ুসেনা প্রমুখ এটি অবশ্য স্বীকার করেছেন যে 2022 সালে রাশিয়ার আগ্রাসনের ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি হলো ইউক্রেনের ওপর রাশিয়ার করা সবচেয়ে বড় হাওয়াই হামলা। এই হামলায় পশ্চিমী ইউক্রেন থেকে অনেক দূরবর্তী এলাকাগুলিকেও টার্গেট করা হচ্ছে। যেটি জানা যাচ্ছে, এই হামলায় বেশ কয়েকজন সাধারণ ইউক্রেনিয়ান নাগরিক মারা গেছে এবং 12 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে রাশিয়ার এই হামলায়। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেনের একটি F-16 ফাইটার জেটকে মেরে নামিয়ে ফেলেছে এবং ওই ফাইটার জেটের পাইলটও মারা পড়েছে। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর সাহায্যে ইউক্রেনের ওই F-16 ফাইটার জেটটিকে মেরে নামানো হয়েছে। আর রাশিয়ার এই ভয়ঙ্কর হামলার ঠিক পরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করে দিয়েছেন যে রাশিয়া এখন শান্তি চুক্তির জন্য কথাবার্তা শুরু করতে রাজি। ঠিক যেমনভাবে ইউক্রেন এর আগে রাশিয়ার এয়ারবেসে ভয়ঙ্কর ড্রোন অ্যাটাক করে রাশিয়ার বোমাবর্ষক বিমানগুলিকে ধ্বংস করার পর শান্তি চুক্তির কথা বলেছিলেন। অর্থাৎ রাশিয়া এই হামলার মাধ্যমে ইউক্রেনকে একটি কড়া মেসেজ দিতে চাইছে যে শান্তি চুক্তি করতে হলে রাশিয়ার দেওয়া শর্তে করতে হবে। এক্ষেত্রে অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে রাশিয়া তাদের সাধারণ নাগরিকদেরকে টার্গেট করে হামলা চালাচ্ছে এবং এই হামলায় অনেক সাধারণ মানুষের প্রাণ গেছে। অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার এই বয়ানের মাধ্যমে সারা পৃথিবীর সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে, ইউক্রেন কি সত্যিই চাইছে এই যুদ্ধ বন্ধ হোক? যদি তাই হতো তাহলে তারা এর আগে শান্তি চুক্তির কথাবার্তা শুরু হওয়ার ঠিক আগের দিন রাশিয়ার এয়ারবেসের ওপর ড্রোন হামলাটি চালাতো না। আর ইউক্রেনের ওই ড্রোন হামলা রাশিয়াকে আরও ভয়ঙ্করভাবে খেপিয়ে তুলেছে, কারণ ইউক্রেনের এই ড্রোন হামলায় রাশিয়ার এয়ারফোর্সের 30% শক্তি নষ্ট হয়ে গেছে। আর তার প্রতিশোধ হিসাবে রাশিয়া ইউক্রেনের ওপর এই ম্যাসিভ এয়ার স্ট্রাইকটি চালিয়েছে। আর এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভিকটিম কার্ড খেলে রাশিয়াকে চাপে ফেলতে চাইছে। তার মধ্যে রাশিয়া নির্বিচারে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে সেখানকার নিরীহ সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে। অর্থাৎ এই যুদ্ধের জন্য শুধুমাত্র রাশিয়াই দায়ী এবং এই দেশটি একেবারেই শান্তি চুক্তিতে আগ্রহী নয়। আর তার জন্য এই দেশটির ওপর প্রবল চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করানো উচিত। তার জন্য ইউক্রেন আমেরিকা সহ পশ্চিমী দেশগুলিকে কাতর অনুরোধ জানাচ্ছে যাতে তাকে যুদ্ধাস্ত্র দিয়ে এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সাহায্য করা হয় এবং রাশিয়ার ওপর প্রবল চাপ সৃষ্টি করা হয়। কিন্তু এক্ষেত্রে ইউক্রেনের আসল উদ্দেশ্য কী, তা সময় আসলে বোঝা যাবে। কিন্তু রাশিয়া যেভাবে অ্যাগ্রেসিভলি ইউক্রেনের উপর অ্যাটাক করে যাচ্ছে, তাতে মনে হয় না আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির সাহায্য ছাড়া ইউক্রেন আর বেশি দিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়ার বিরুদ্ধে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত?